everyone, it's your boy Pritam Das. Welcome to my channel Matri Blog. So guys, আজকে আমি সরাসরি চলে এসেছি ধনিয়াখালী ব্লগ যাত্রা প্রতিযোগিতা, গ্রামীণ লোকসংস্কৃতি ও বইমেলা উৎসব ধনিয়াখালী বাস স্ট্যান্ডে, যেটা অনুষ্ঠিত হতে চলেছে। তো চলো দেখে নেওয়া যাক যে কেমন চলছে সেই মেলা উৎসব। তো ভেতরে তো ঢোকার সাথে সাথে আমি তো তাক লেগে গেছি, যেন মনে হচ্ছে কোনো পুজো প্যান্ডেল, কিন্তু না, এটা মেলা বসেছে এবং চারিদিকে কিন্তু আলোর বাহার, মানে বাস স্ট্যান্ডটা আলোকসজ্জায় সেজে উঠেছে। বিভিন্ন খাবারের স্টল রয়েছে এখানে। তো মেলা মানে তো সেই সব জিনিস থাকবেই, এবং মেলার বিশেষ আকর্ষণ ছিল আমার কাছে বই। তো চলো বই সেকশানে গিয়ে বইগুলো দেখা যাক যে স্টলগুলো কীরকম করেছে। এবার আমরা যদি গ্রাজুয়েশনটি পাস করে যদি আমরা আসামে চলে যাই, সেই আসামে বিহু, সেই বিহু নৃত্যের মধ্যে আমরা চলে আসি। বিহু আমরা এখনই মঞ্চে দেখব বিহু। বিহু আমরা জানি আসামের নৃত্য, সেই আসামে আমরা এই মুহূর্তে চলে যাই। একদম ওখানে স্টেজ করেছে, হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে। চলো এই স্টলগুলো কী হয়েছে দেখে নিয়ে ওই স্টেজের দিকে যাব, কি হচ্ছে দেখে নেব। নৃত্যনীলের নৃত্যানুষ্ঠান আমরা দেখছি। আমরা জানি যে নৃত্য আমাদের কতটা হৃদয়গ্রাহী, এবং সেই শরীর। স্টেজে দেখতে পাচ্ছি একটা বোন দাঁড়িয়ে রয়েছে, হয়তো ও নৃত্য পরিবেশন করবে। তো চলো দেখে নিয়ে যাক। এবং সেখানে ভুবন ঘোষাল, যিনি মেন কর্মকর্তা, তিনি তার ছাত্রদের বিভিন্ন ফুলকে দেখিয়া চুরি হেঁচাকি চামড়াই, এ গাছের মধ্যে তুলাসি, বাটার মধ্যে পান, সাদা সাহি পাখি দিয়া চলাইলি আসাম। মনে করি আসাম যাব, আসামে গেলে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসামেতে রাখি নেব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সদর বলে লিবু পিঠের চাম। বাপুরাম পাখি দিয়া চলাইলি আসাম, বাপুরাম পাখি দিয়া চলাইলি আসাম।
আসল যে জিনিস আকর্ষণ সেটা হচ্ছে এখানে এবার আমরা এই কয়েকটি মধ্য দিয়েই আমরা কিন্তু দিন কাটিয়েছি বা এখনো কেউ কাটাচ্ছি। এইরকমই যদি মকর পরবে আমাদের মধ্যে সেই স্বাদ এনে দেয় মঞ্চে নৃত্য নিয়ে, তাহলে কেমন হয়? তাহলে কিন্তু আবার মনে পড়ে যায় এই সব ফিরে আসা দিনগুলোর কথা, যেখানে পাটিসাপটা, দুধকুলি, আরো আরো কত ধরনের খাবার। এই যে স্টল চারটে ওখানে অনুষ্ঠান চলছে অলরেডি। এখনো কিন্তু আমাদের ধনেখালিতে এখনো দিন রাত কিন্তু সেই টুসুর আওয়াজ পাওয়া যাচ্ছে। জানি না চলবে কতদিন,
চলুন এবার আমরা আমরা ফিলহাল যেখানে রয়েছি সেটা হচ্ছে দনিয়াখালী বাস স্ট্যান্ড। তো আজকে যে যাত্রা অনুষ্ঠান এবং স্পেশালি বইমেলা, তো বইয়ের কাউন্টারের সংখ্যা কিন্তু অনেক পরিমাণে কম। তার সত্ত্বেও যে সেই বইমেলাটা এখানে উপস্থাপিত হচ্ছে সেটা আমাদের কাছে অনেকটাই গর্বের ব্যাপার। তো তোমরা সব দেখতে আসতে পারো। দুপাশে খাবারের সারি। হঠাৎ করে দেখা হয়ে গেল শান্তনুর সঙ্গে। শান্তনুর সঙ্গে লাস্ট দেখা হয়েছিল ক্লাস 12-এ। আজ এতগুলো বছর পর হঠাৎ শান্তনুর সঙ্গে দেখা।